তো বন্ধুরা আরো একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। তো আজকে আমার সাইক্লিং ব্লগের 6ষ্ঠ দিন, আর রাঁচি থেকে আমরা বেরিয়ে গেছি 5:30টা নাগাদ। আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে নেতারহাট। তো নেতারহাট এখান থেকে আমাদের 158 কিলোমিটার। তো এতটা পথ আজকেই কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমার জানা নেই, কেননা রাস্তাটা যেরকম চড়াই উতরাই এরকম ভাবে একদিনে সম্ভব নয়। যদি এরকম সমতল থাকে তাহলে একদিনে ট্রেনে দিলেও দিতে পারি, জানি না কি হবে। রাঁচি থেকে আরো এগিয়ে এসে নেতারহাটের দিকে যেতে আরগোড়া চক বলে একটা জায়গা আছে, সেখানে এসে এখানকার স্থানীয় সাইক্লিস্টদের সঙ্গে পরিচয় হলো। তো এখন বাজে 6:15 আর আমরা আরগোড়া চক থেকে বেরিয়ে গেছি ওদের সঙ্গে মিট করে। এখানে বেশ ঠান্ডা পড়েছে, বেশ। আমি বাড়ি থেকে কোনো গরম জামা কাপড় নিয়ে আসা হয়নি, তো সেই জন্য মুখের মধ্যে রুমাল টুমাল চাপা দিয়ে তারপরে কথা বলতে হচ্ছে। আর বেশ ঠান্ডা লাগছে, একটা গেঞ্জি পরে বেরিয়েছি, ভিতরে একটা গেঞ্জি পরলে হয়তো ভালো হতো। তো এবার শুনেছি নেতারহাটেও নাকি এর থেকে আরো বেশি ঠান্ডা, তো জানি না ওখানে গেলে কি করব, তো দেখা যাক। এখনো পুরোপুরি ডিসিশন হয়নি, আমরা সাইকেল নিয়ে এগোচ্ছি। কতটা যেতে পারি দেখি আজকে একদিনের মধ্যে, নাহলে বাকিটা আবার কালকে করতে হবে সাইড রাইডিং। তো চলো সঙ্গে থাকো, তাহলে সম্পূর্ণ দেখতে পারবে। তো এখন বাজে 9:40 আর অনেকক্ষণ ধরে রাস্তায় চলতে চলতে এখন খিদে পেয়ে যাবে। তাই এখন একটা রেস্টুরেন্টে ঢুকলাম সকালবেলা ব্রেকফাস্টটা করে দেওয়ার জন্য। রাস্তায় যদি খাবার না পাই খুব চাপ হয়ে যাবে। এখানে লোকালিটি আছে বলে এখানে খাবার পাওয়া যাচ্ছে। এক একটা জায়গায় এমন আছে এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো খাবারের দোকান থাকে না। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো যাই হোক, টিফিন করে আপাতত এই বেরোলাম। তো এখানে একটা ব্যাপার হয়েছে যে আমরা সকালবেলা অনেক ভোরে উঠেছিলাম এই কারণে যে 5:15-তে একটা ট্রেন আছে, সেটা হচ্ছে পিচকা থেকে লোয়ার দাগা, সেখানে আমরা ট্রেনে করে যাব আর বাকিটা তারপরে সাইক্লিং করবো। তো সেটাই প্ল্যান ছিল, কারণ রাঁচি পর্যন্ত চলে এসেছি আর আমাদের হাতের সময়ও নেই। এই যে 2 দিন সময় আছে, এই দিনের মধ্যে ছোটনাগপুরে মালভূমি আর এটা ঘুরবো বলে আমাদের একটি প্ল্যানের মধ্যে ঢুকিয়েছি। তো সেই জন্য এই ট্রেনটা ধরবো বলে পিচকা স্টেশনে গেছি টিকিট কেটে। ট্রেনে যা ভিড়, ভাবলাম ওখানে সাইকেল তুলতে পারবো, কিন্তু ভিড়ে আর সাইকেল তুলতে পারলাম না। তো টিকিটটা পুরো জলাঞ্জলি গেল। তো এখন আমরা সাইকেলে করেই পুরোটা যাচ্ছি। তো ওখানে আমাদের প্রায় 2-3 ঘন্টার মতো সময় নষ্ট হলো ওখানে। তো বাকিটা জানি না, বিপ্লবরা কি প্ল্যান করেছে, ওদের সঙ্গে যাই, গেলেই সব দেখতে পারবে তোমরাও। তো রাস্তায় আস্তে আস্তে কতবার ট্রেন পড়লো তা আমি 4 থেকে 5 বার ট্রেন করছে, ঠিক আছে গঙ্গাসাগরে যাওয়ার মতো এতবার ট্রেন করছে। তো একটা সাইকেলের দোকানে একটা সাইকেলের ট্রেনটাকে কাজ দিচ্ছি। আর আজকে এই ট্রেন পড়ার জন্য আমাদের একটা ট্রেন নিয়েছি। ট্রেনটা দেখো কত ঢিলা হয়ে গেছে, করছে এত ঢিলা, এই ঢিলার জন্য বড়বাখালি ট্রেনটা করছে। তো সাইকেলের চেনটা ঠিক করলাম, 1 টাকাও নিল না। ছাড়লাম, বললো যে ঠিক है कोई बात नहीं, जाइए आप लोग इधर का मेहमान है इसलिए हम लोग नहीं ले सकते। তো উনি যখন এই কথাটা বললো না, তো না আর কিছু বলার থাকে না। তো এটা খুব ভালো লাগলো আমার। তো চলো ভাইয়া को থ্যাংক ইউ বলা, ভিডিও में भी उनको থ্যাংক ইউ বলতে, ওনাকে অনেক ধন্যবাদ। তো আবার আমরা এখান থেকে সাইকেল নিয়ে বেরোলাম। এখন সাইকেলটা মোটামুটি ঠিকঠাকই আছে, ইয়েস। তো এখান থেকে আর লোয়ারডাঙ্গার দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। তো এখন 12:15 বেজে গেছে, তো জানি না কখন গিয়ে পৌঁছবো। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছই। সাইকেলের গতি মন্তর করে আমরা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লোয়ার দাগার উদ্দেশ্যে এগিয়ে চললাম। পথেই দেখলাম একটি ফাঁকা প্রান্তর শেষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাহাড়টি, যেন সদ্য কোনো নাপিত তার মাথা কামিয়ে ন্যাড়া করে দিয়েছে। পাহাড়টি যেন আমাদের হাতছানি দিয়ে কাছে ডাকছে। আর আমরা পাহাড়টির হাতছানি উপেক্ষা করতে না পেরে সাইকেলটি বড় রাস্তা থেকে নামিয়ে এগিয়ে চললাম একটি গ্রাম্য মেঠো পথ ধরে। কি অপূর্ব তার সৌন্দর্য! চারিদিকে বন জঙ্গল পাহাড় ধানক্ষেত, কোনো কিছুরই যেন অভাব নেই। আমরা যেমন ঝুলন যাত্রায় ঝুলন সাজাই, ঠিক তেমনি যেন ভগবান ঝুলন যাত্রার মতো করে সাজিয়ে দিয়েছেন গ্রামটি। পাহাড়টা স্থানীয় লোকেদের কাছ থেকে জানলাম, এই পাহাড়টার নাম হচ্ছে
মুন্দান পাহাড়, অ্যাকচুয়ালি বললো মুন্দান বাবার ওপরে নাকি মন্দির আছে। তো মুন্দান বলতে আমি এখনো কোনো দেবতার নাম জানি না। এবার অনেক সময় কি হয় যে শিবের এক এক জায়গায় এক এক রকম নামাঙ্কিত করা হয়। তো এখানে ওপরে কি আছে আমি জানি না। তো চলো তোমাকে দেখাবো। আর দেখো জায়গাটা দেখো শুধু, মানে সাইকেল রাইডিংটা আমাদের না সার্থক। তো যত কষ্ট হচ্ছে, আর প্রত্যেকটা কষ্ট এই সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে কষ্টগুলোকে আমরা নির্মূল করে দিচ্ছি, শরীরে যাই কষ্ট হোক। তো চলো ভিউজটা শুধু দেখাই তোমাদের, তোমরা শুধু এর মজা নিতে থাকো, আর কিচ্ছু বলবো না, কথা বললে সময় নষ্ট হবে। তো চলো তোমাদের ভিউজটা দেখাই শুধু। এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে উঠতে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কোনো তেমন ট্যুরিস্টদের আসা যাওয়া নেই। কারণ না আছে চারিদিকে কোনো চিপসের খালি প্যাকেট পড়ে, আর না আছে জলের খালি প্লাস্টিকের বোতল পড়ে। চারিদিকে শুধু দূষণমুক্ত পরিবেশ। মন যেন এখানে এসে একেবারে শান্ত হয়ে গেল। দেখো পাহাড়টা, ওই পাথরটার উপর উঠলাম, এখান থেকে শুধু পিছনে ভিউজটা দেখো, সেরা জায়গা, সেরা। এবার ওই পাহাড়টার উপরে যাওয়ার ইচ্ছা রয়েছে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি ভেবে ওই ওপরটা যাব। পাথরগুলো দেখো। আর ওইদিকে বিপ্রদা ভিডিও করতে ব্যস্ত। আর এখানে যদি না আসতাম, এই সুন্দর জিনিসগুলো পুরো মিস করে যেতাম। ফাইনালি সেই পাথরের চূড়া এসে পৌঁছালাম, যেটা এই মাত্র তোমায় দেখালাম। আর ভাই এখান থেকে না ভাই নিচের যে উপত্যকাটা এত সুন্দর লাগছে না, শুধু দেখো পেছন দিক দিয়ে, ও মনে হয় স্বর্গ। আর এই এত কষ্ট করে সাইকেল রাইডিং করে আসাটা সার্থক হয়েছে, কিছু বলার নেই। আর অসম্ভব সুন্দর। আর ওইখানে প্রসেনটা বসে আছে, ওই যে প্রসেনটা ওইখানে বসে আছে। আমরা দূর থেকে যেটাকে পাহাড় ভেবে এগিয়ে এসেছিলাম, কাছে গিয়ে দেখলাম এগুলো এক একটি আবহাওয়া বিকার, মানে যান্ত্রিক আবহাওয়া বিকার, যেগুলোর সম্বন্ধে আমি ছোটবেলায় শুধু ভূগোল বইতেই পড়েছিলাম। আজ সেগুলো চোখের সামনে দেখতে পেলাম। এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। তো ওখানে বলেছিল মুন্দান বাবার, এটা পাহাড় মুন্দান বাবার মন্দির, কিন্তু মুন্দান বাবা এখানে কোনো মূর্তি দেখলাম না। এখানে একটা আমাদের বাঙালিদের মতন তুলসী মন্দিরের মতো একটা মন্দির করা রয়েছে, আর উপরে একটা বজরংবলীর পতাকা লাগানো রয়েছে। তো আমি একটু বুঝতে পারছি না এটা কিসের অ্যাকচুয়ালি পুজো হয়। তো যাই হোক, সবকটা পাহাড়ে কোনো না কোনো দেবতার মূর্তি থাকেই। তো চলো এই আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। তো এখন মুড়হর বা মুন্ডর, এখানে এক একজন বলছে, এখানে লেখাটা দেখলাম মুড়হর। তো যাই হোক, এই পাহাড় থেকে এখন নামলাম। এখন বাজে 2:36, আড়াইটাই ধরো। তো এখন আমাদের লাঞ্চ হয়নি, খিদে হালকা পাচ্ছে। এত এক্সাইটেড ছিল আমি পাহাড়ে উঠে, খিদের কথা ভুলেই গেছিলাম। এখন একটু এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কোনো খাবার দোকান পাই কিনা, খেয়ে দে তারপর আরও আরেকটা পথে এগোতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন খাওয়া দাওয়ার পালা, এখন খিদে পেয়েছে প্রচন্ড। আর আজকে চেয়ার টেবিলে খাবো না। দেখো অলরেডি বিপ্রদা কাজ করা শুরু করে দিয়েছে। দেখো আজকে প্লাস্টিক পেতে, যেমন আমরা বাঙালি বাড়িতে খাই, বিপ্রদা এদিকে কাজ করতে শুরু করে দিয়েছে। এখানে আজকে প্লাস্টিক পেতে খাবো আজকে। বিপ্রদা আজকে খুব খুশি, বলছে এরকম ভাবে অনেকদিন পরে খাবো বসে মাটিতে। এইভাবে বসে খাওয়ার মজাটাই আলাদা। বাবা সবাই একসঙ্গে তিনজন মুখোমুখি, ও সেরা সেরা। অসুবিধা ওই না, জুতোটা খুলতে হবে খাওয়ার সময়, বাজে লাগছে কিন্তু। হ্যাঁ, তিনজন আমরা বসে গেছি, এখন নিচে বসে বাবুর মতো করে খাবো এখন অনেকদিন বাদে। খাবার রান্না অসাধারণ। এতদিন ধরে আমরা রয়েছি 23 তারিখে পরে, মানে 24 তারিখ থেকে আমরা যেসব খাবারগুলো খাচ্ছি, আজকে খাবারটা বেস্ট। মানে বাঙালিরা যেরকম খাবার পছন্দ করে পুরো সেরকম। আর সত্যি কথা, এই দিদির বাড়ি কিন্তু চন্দননগর। হ্যাঁ চন্দননগরের বাড়ি, চন্দননগর থেকে এসছেন। আর
মানে কোইন্সিডেন্সলি এখানে আমাদের সঙ্গে দেখা। তো যাই হোক খেয়ে নিয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? এই অবাক কাণ্ড, এই ভাত চেয়ে খাচ্ছে, অবাক কাণ্ড। এই 7 দিনের মধ্যে ওর অর্ধেক খাবার তো আমি খেয়ে ফেলি, আজকেই প্রথম দেখলাম। বাপ রে বাপ, ছেলেকে কি বানিয়ে পাঠাচ্ছি একটু, হ্যাঁ ভাত চেয়ে খেলো, নিজেরটা পুরোটা খেয়েছে, আবার হাফ প্লেট চেয়ে খাচ্ছে। বাহ বাহ বাহ। তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট ভাই, খাওয়া অসাধারণ খাবার, পুরো বাঙালি খাবার। আর এই দিদির বাড়ি কিন্তু চন্দননগর, ঠিক আছে? দিদিকে দেখে দাও, দিদি এখন দরজার পেছনে আড়াল হয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। হ্যাঁ এই যে আর ওনার হোটেলটা হচ্ছে এই যে দেখে না, ফোন নাম্বার কি, উড়াভ হোটেল, উড়াভ ভোজনালয় হোটেল। আচ্ছা জায়গাটার নামও দেখে নাও এখানে। এবার ব্যাপারটা বলি, যারা নেতারহাট যাবে বা লোহারডাঙ্গায় আসবে, এই রাস্তার উপর দিয়ে যেতে হবে। আর এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তোমরা যদি এই দিক দিয়ে আসো, তাহলে অবশ্যই হোটেলটা ভিজিট করো ভাই। এতদিন আমরা 6-7 দিন ধরে এত হোটেলে খেয়েছি, এখন পর্যন্ত কিন্তু কোনো হোটেলের আমি এরকম ভিডিও করিনি কখনো। আজকে এটাই প্রথম করলাম, কারণটা বুঝতে পারছো নিশ্চয়ই। ভালো না হলে আমি এরকম প্রথম, এত সুন্দর রান্না, তোমরা একবার এসো তোমাদেরও ভালো লাগবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আর দিদির ব্যবহার অসাধারণ ব্যবহার। এখন বাজে প্রায় 4টে, আর আমাদের আর লোহারডাঙ্গা যেতে আর 20-21 কিলোমিটার বাকি আছে। তো প্রথম দিকে আমাদের খুব কষ্ট হচ্ছিল চালাতে, কারণ রোদ্দুরটা প্রচন্ড উঠেছিল, রাস্তাটা প্রথম দিকে প্রচন্ড খারাপ ছিল, আর চড়াইও ছিল। তো এখন এইটুকু সময়ের মধ্যে বেশ কিছুটা রাস্তা আমরা টেনে দিলাম, কেননা এখন একটু রোদ্দুরটা কমেছে, এখন এখানকার একটু পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য রোদের তাপটা অতটা গায়ে লাগছে না, সেই জন্য সাইকেলটা টানতে সুবিধা হচ্ছে। আর এখন একটু ডাউনের দিকে যাচ্ছি, তো সেই জন্য সাইকেলটা চালাতে সুবিধাও হচ্ছে। তো আর 21 কিলোমিটার রাস্তা আছে, তো মনে হচ্ছে আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যেতে পারবো। এখন বাজে 4টে, দেখা যাক কতক্ষণে আমরা লোহারডাঙ্গায় গিয়ে পৌঁছই। লোহারডাঙ্গায় যখন গিয়ে আমরা পৌঁছলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে। এরই মধ্যে লক্ষ্য করলাম এক জায়গায় আদিবাসীদের এক উৎসব চলছে, আর দেরি না করে সোজা গিয়ে উপস্থিত হলাম সেই উৎসবের স্থানে। খবর নিয়ে জানতে পারলাম স্থানীয় এক রাজনৈতিক নেতা কার্তিক ওরাও জন্মজয়ন্তী পালন হচ্ছে, আর সেই উপলক্ষেই এই উৎসবের আয়োজন। তবে যাই হোক, আদিবাসীদের উৎসবগুলি বরাবরই আমার প্রচণ্ডভাবে কাছে টানে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা লোহারডাঙ্গা, সরি আমি খালি জায়গাটা না খালি ভুল বলছি। আর এখানে এসে একটা আমি ধর্মশালা নিলাম, ধর্মশালা নেওয়ার এখানে সামনে খুব ভালো একটা ধর্মশালা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধর্মশালা, আজকে আমরা এখানে থাকবো। তো দেখো কি নাম আছে, কুঞ্জলাল আগরওয়াল ভবন। চলো ভেতরটা তোমাদের দেখাই, আজকে বেশ সুন্দর, এটা কোনো হোটেলের থেকে কম না, ঠিক আছে? এটা খুব সুন্দর। এই হচ্ছে আমাদের সাইকেল রাখার জায়গা রাখলাম, একদম ঠিক আছে। হ্যাঁ আমার দাস বিপ্রদা কথাবার্তা বলছে, সব যারা ফর্মালিটিস সব করছে। ও রুমটা যা পেয়েছি না, সেই রুমটা यही है हम लोगों का रहने के लिए जगह। তো এখন আমরা খেতে চলে এসেছি। বিপ্রদা উইন্ডচিটার কিনেছে, আর এই উইন্ডচিটার বিপ্রদাকে বেশ হিরো হিরো লাগছে আজকে একটা উইন্ডচিটার পরে। আমাকে 0-0 লাগছে, আমিও কিনেছি। আমাকে 0-0, বিপ্রদাকে হিরো হিরো। কিন্তু আমি কিছু কিনিনি, আমার কিছু নেই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সারছি, এখন বাজে 8:30টার কাছাকাছি বাজে, হ্যাঁ 8:20। তো ভাই এখানে খাবারের প্রচুর দাম, 4টে রুটি নিলাম, ঠিক আছে? খেয়ে নি তারপর কথা বলছি, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষে এখন লাড্ডু দিয়ে খাওয়া ফিনিশ করছি, মানে রসগোল্লা খেয়েছি আবার লাড্ডু খাচ্ছি। তাহলে এখন গিয়ে আবার অনেকটা কাছাকাছি করতে হবে, যেমন পুরোনো জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ধুতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।